আমাদের এই বাংলাদেশে অনেক বুজুর্গ, অনেক বড় বুজুর্গ অতিবাহিত হয়েছিলেন হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। সেই হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির নাতি বর্তমান ঢাকা শহরের অনেক বড় এক বুজুর্গ হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব হাফিজাহুল্লাহ, ওনার খলিফা হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব। হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব হযরত এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতের তাকরীর করে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته إلى آخر الحديث. فارتقبوا عند ذلك ريحا حمراء فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام سلكه فتتابع. رواه الترمذي رحمه الله.
الله تعالى برفيق هلك شد الرايش برفيق هلك شد الرايش عمر بگذشت و نشد آگاه عیش عمر بگذشت و نشد آگاه عیش اگر کھائے ہم نشینی باخدا اگر کھائی ہم نشینی باخدا گو نشینت در حضور اولیاء گو نشینت در حضور اولیاء আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছাড়ি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমার তুমি সব কিছু ক্ষমা করে দিও সব কিছু ক্ষমা করে দিও আমি যদি কোনদিন পথ ভুলে যাই হাত ছাড়ি দিয়ে কাছে দিও মমতার বন্ধনে আমায় তুমি সব কিছু ক্ষমা করে দিও সব কিছু ক্ষমা করে দিও জামিয়া আরবিয়া মারকাজুল উলুম কাশপুর মঞ্জুর খোলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 41তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বিরাদরানে মুসলিম মিল্লাত ও পর্দার আড়ালের মা ও বোনেরা আমি কোরআন হাকিমের দুখানা আয়াত তেলাওয়াত করেছি ও আপনার নবী আমার নবী জনাব রাসূলুল্লাহ একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য লাখ কোটি হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এবং আরিফে রুমি দুইটা কবিতা আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তাহলে উভয় আয়াত হাদিস এবং আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি দুইটাকে পংক্তিকে সামনে রেখে দু চারটি আলোচনা করব ইনশাআল্লাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana সুবহানাকা লা ফাহমা লানা ইল্লা মা ফাহহামতা লানা मेरे मोहतरम दोस्तों
মুমিন যে অবস্থায় থাকুক না কেন সর্বদা আল্লাহ পাকের জিকিরে ব্যস্ত থাকবে। এটাই মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হওয়া চাই, ঠিক কিনা? এজন্য আমরা একটু মহব্বতের সাথে কতক্ষণ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, ভালো লাগছে? এই যে আল্লাহ পাকের জিকির করলাম। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি তো অনেক হাজার হাজার কবিতা বলে গিয়েছেন। ইমাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা আমাদের শিক্ষার জন্য বলে গিয়েছেন। মুক্তে কুদেবে শেখ গঙ্গুহি রশিদ, মুক্তে কুদেবে শেখ গঙ্গুহি রশিদ, जिक्र राया भी हर हालत मुफीद, गुफ्तगू दे शेख गंगूही रशीद, गुफ्तगू दे शेख गंगूही रशीद, जिक्र राया भी हर हालत मुफीद। अल्लाह 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 अल्लाह। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা যে অবস্থায় আল্লাহকে ডাকবে, ও বান্দা মুমিন মুসলমান ভাইরা রে আমার, তোমরা যে অবস্থায় আল্লাহকে ডাকো, বসা অবস্থায় ডাকো, শোয়া অবস্থায় ডাকো, চলাফেরা অবস্থায় ডাকো, আজ বাজারে যাচ্ছ কিংবা কোনো প্রয়োজনে কোথাও যাচ্ছ, তুমি গাড়ি ড্রাইভিং করতেছো, যে অবস্থায় থাকো না কেন বান্দা, তুমি সব সময় আল্লাহ পাকের জিকির করতে থাকো। তুমি আল্লাহ পাককে ডাকো। বন্ধুরা, তুমি যে অবস্থায় আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ সেই অবস্থায় তোমার ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अकबर। अल्लाह रब्बुल बंदा, তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহু আকবার, তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, তুমি যদি সবসময় আল্লাহকে ডাকো, তাহলে তোমার এই ডাকাটা কত মধুর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর আরিফ বলেন, মুমিনের কাজ হলো সব সময় মুমিন যে অবস্থায় থাকবে না কেন আল্লাহকে ডাকবে, এক মুহূর্তের জন্য বলবে না, ঠিক কিনা? মুমিন আল্লাহকে ভুলবে না।
मेरे मुहतरम दोस्तों, আমি আমার আলোচ্য বিষয়ে যাওয়ার আগে এক হাদিস শরীফ মনে পড়েছে, যে একটি আমল আপনাদেরকে শেখায় যায়, তাহলে হয়তো যে আলোচনাগুলো হলো কোনোটা মনে নাও থাকতে পারে, কিন্তু আমলের যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ এটা মনে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের সবচেয়ে বড় পাথেয় বানায় নেবে, সদা সর্বদা ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তিগফার করবে, ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলেন, বান্দারে আমার, তোমাকে আমি তিনটা উপকার দিব। তিনটা কয়টা? যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার আল্লাহ তাকে তিনটা পুরস্কার দিবেন। এক নম্বর হলো জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। এক নম্বর হলো রিজিকের সংকীর্ণতা থাকবে, আমার আল্লাহ ওই রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সংকীর্ণতা থেকে রাস্তা বের করে দিবেন, বের হয়ে আসার রাস্তা বের করে দিবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, তার কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না। দ্বিতীয় হলো মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত প্রকারের পেরেশানি আছে, সব প্রকারের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা পড়বেন না? না বাড়িতে গিয়ে বলবেন, ঠিক না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন না, এখনে বলবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেন? আপনি যদি বলেন আল্লাহ আপনি পবিত্র, আমার মাওলা বলেন বান্দা তুই আমাকে পবিত্র বললি, যা আমি তোর দিলকে পবিত্র করে দিলাম। আল্লাহু আকবার। তৃতীয় হলো ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ এমন দিক থেকে রিজিক দেব, এমন দিক থেকে রিজিক দেব, ও বান্দা তুমি যার কোনদিন কল্পনা করো না, এমন দিক থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। বেশি দূরের নয়, আমাদের নোয়াখালীর ঘটনা। আমার গত সপ্তাহে চট্টগ্রাম, সন্দ্বীপ, কুতুবদিয়া, মহেশখালী, কুতুবদিয়া, হাতিয়া, ঢাকা, এই জায়গাগুলোতে প্রোগ্রাম ছিল। ঢাকা থেকে করে যাইতে যাইতে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, এরপরে আবার আসে ঢাকা। আলহামদুলিল্লাহ। আমাদের নোয়াখালী জেলা জামে মসজিদের সম্মানিত
ইমাম ও খতিব, তার এক মুসল্লি, বাড়ি হলো হাতিয়া। বাড়ি কোথায় বলুন তো? হাতিয়া, নোয়াখালীর অন্যতম একটা দ্বীপ। তিনি আয়েশা হুজুরের কামরাতে বললেন, উস্তাদজি, আমার মনে হচ্ছে যে কোনো সময় আমি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিব। প্যারা হাজিরিন, খতিব সাহেব বললেন, ও আমার মুসল্লি ভাই, আপনি কেন হাট্টল করবেন? আমি যদি জানতে পারি তাহলে হয়তো কোন টিপস আপনাকে দিয়ে দিব, কোন পন্থা বলে দিব। তিনি বললেন, হুজুর, আমি 3.5 লক্ষ টাকা, 1 টাকা নয়, 2 টাকা নয়, 3 টাকা নয়, হুজুর আমার 3.5 লক্ষ টাকা আগামী 25 সালের ফেব্রুয়ারি মাসে ঋণ পরিশোধ করতে হবে। হুজুর আমার অনেক ছোট ব্যবসা, আমার সর্বোচ্চ বিক্রি হয় 10,000 টাকা, কোনদিন 8,000 টাকা, কোনদিন 5,000 টাকা, কোনদিন 6,000 টাকা। হুজুর এত অল্প সময়ে আমার ঋণ পরিশোধ করতে পারবো কিনা, এতগুলো টাকা কোথায় থেকে ব্যবস্থা করব, এই চিন্তায় আমার কোনো ঘুম আসে না। এই জন্য মনে হয় যেন আমি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিব। হুজুর বললেন, না না না, আমি আপনাকে একটা আমল শিখাই দিচ্ছি। সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, কেউ যদি রীতিমতো ইস্তিগফার পড়ে, সব সময় ইস্তিগফার পড়তে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, মাফ চাইতে থাকে, আল্লাহ পাক তার জন্য সমস্ত পেরেশানির থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন, অর্থাৎ তার পেরেশানি দূর করে দিবেন। হুজুর বললেন, আপনি প্রতিদিন বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। আমার ভাই দোস্ত, ওই মুসল্লি চলে গিয়েছেন। পরের দিন এসা ইমাম খতিব সাহেবকে বললেন, হুজুর, আপনি যে আমল দিয়েছেন আমি ফজরের আগে 3000 বার পড়েছি। আল্লাহু আকবার। হুজুর সারাদিন কত হাজার বার পড়েছি কোনো হিসাব নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার রেকর্ড ভেঙে আমার 12,000 টাকা বিক্রি হয়েছে। হুজুর বললেন, ইনশাআল্লাহ আপনি প্রতিদিন এই আমলটা চালিয়ে যান, আপনার বিবিকেও বলেন পড়ার জন্য। আল্লাহু আকবার। পরের দিন এসে বললেন, হুজুর আমার রেকর্ড ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ আমি আজকে 15,000 টাকা বিক্রি করেছি। আল্লাহু আকবার। পরের দিন এসে বললেন, হুজুর আজকে 17,000। এর পরের দিন এসে বললেন, হুজুর
আজকে আমার 19,000 টাকা বিক্রি হয়েছে। আল্লাহু আকবার। এরপরে দিন এসে বললেন, হুজুর আমার সেরা রেকর্ড, আমি আজকে 22,000 টাকা বিক্রি করেছি। আল্লাহু আকবার। আমার ভাই দোস্ত, এই জন্য আমরা যারা যারা পরেশানিতে আছি, ব্যবসায় ক্ষতিগ্রস্ত আছি, আমার ছেলেটা বিদেশের মধ্যে বিপদগ্রস্ত আছে, আমি অসুস্থ আছি, আমার পেরেশানি, ঔষধ কিনতে পারি না, চাউল ডাউল কিনতে পারি না, হুজুর জীবন চলা অনেক কষ্ট হয়ে গেছে। আমার ভাই দোস্ত, আপনি সব সময় এই আমলটা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে আমল করার জন্য? দুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর। আর উপরে শুরু বলতে হবে নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই ভাইয়েরা আমল করবে নিয়ত করেছে, আপনি কবুল করেন। আচ্ছা বলুন তো, এই যে মসজিদে ঢোকার 5টি সুন্নত, বের হওয়ার 5টি সুন্নত, এগুলোকে আমরা পালন করেছি? একটু বুকে হাত দিয়ে বলি না, অধিকাংশই পালন করি নাই। তাহলে বরকত আসবে কিভাবে? আমার ছাত্র ভাইয়েরা, আপনারাও বুকে হাত দিয়ে বলুন, আপনারা কয়জন মসজিদে ঢুকার 5টি সুন্নত, বের হওয়ার 5টি সুন্নত আদায় করেছেন? বলুন। খবর নিলে দেখা যাবে অধিকাংশই এই আমলটি করে নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার ভাই আমল করবো জানি না, রাত কোন সিলাই মাফ করে দেয়। কিতাবের মধ্যে আসে এক ব্যবসায়ী, সময় শেষ হয়ে গেছে, আমার আলোচ্য বিষয় এখনো শুরুই করলাম না। কিতাবের মধ্যে আসছে, মুসলিম শরীফে আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস পেশ করেছেন। নবী আলাইহিস সালাম, ইন্না রাজুলান মিম্মান কানা ক্বাবলাকুম কানা ইয়াত্তাজিরু। নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের পূর্বে একজন মানুষ ছিলেন, তিনি ব্যবসা করতেন। فقال الله تعالى بعد موته ما أعمالوا فقال يا الله سبحانه عز وجل كنت أتجر فأنا أقبل الميسور وأتجاوز عن المعسور. وقال الرسول الله أكبر. নবীজি সাহাবায়ে কেরামদেরকে পূর্বের একটা ঘটনা বলেন। এক ব্যবসায়ীর মৃত্যুর পরে আল্লাহ জিজ্ঞেস করলেন, আমল কি নিয়ে আসছো? বললেন, হে প্রিয় মাওলা, আপনার কাছে পেশ করার মতো কোনো আমল আমার কাছে নাই। বাকি আমি একটা নীতির সাথে ব্যবসা করতাম, সেই নীতি হলো أنا أقبل الميسور وأتجاوز عن المعسور. আল্লাহ, আমি বাকিতে লেনদেন করতাম, ধনী লোক তাকে সুযোগ দিয়ে দিতাম। অর্থাৎ কেউ 2 সপ্তাহ পরে টাকা দেওয়ার কথা, সে আইসা যখন বললো ভাই আরো 2 সপ্তাহ দেন, আমি তাকে সুযোগ দিয়ে দিতাম। আরেক ব্যক্তি আইসা যখন বলতো আমি তো দেওয়ালিয়া হয়ে গেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি ওই গরিবটাকে যার থেকে টাকা পাইতাম, এতটুকুন বলার কারণে যে আমি গরিব হয়ে গেছি,
আমি দেউলিয়া হয়ে গেছি, এই কথা বলা মাত্রই আমি তাকে মাফ করে দিতাম। فقال الله تعالى يا عبدي أنا أحق بذا منك فغفرت لك। আল্লাহ পাক বললেন, ও বান্দা, ক্ষমা করার উপযুক্ত বেশি আমি আল্লাহ। তুমি আমার বান্দা হয়ে আমার আরেক বান্দার প্রতি দয়া করলে, বান্দারে আমার আমি আল্লাহ আরশে আযমের মালিক আজকে তোমাকে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিলাম। মেরে মুহতারাম দোস্ত, এজন্য যারা এখনো বাহিরে বসে আছি, এদিক সেদিক ঘোরাফেরা করছি, আসরের পরেও যিনি বয়ান করেছেন অত্যন্ত দরদ নিয়ে বয়ান করেছেন যে আমরা শুধু দুনিয়া 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 করি, কিন্তু দুনিয়াটা আমাদেরকে লাথি মারতেছে, দুনিয়াটা আমাদেরকে লাথি মারতেছে। মেরে মুহতারাম দোস্ত, দুনিয়ার পিছে ঘুরলে দুনিয়া আমাকে লাঞ্ছনা বঞ্চনা দিবে। আমি যদি আখিরাতের দিকে ঝুঁকি তাহলে দুনিয়া আমার পায়ের তলে পড়বে, ঠিক কিনা? মাল দৌলত কি হওয়াস দিল সে নিকাল, দিল কো পুরা ওয়ারিসে দিল জালাল। আল্লাহর আরিফ বলেন, আল্লাহ দুনিয়া চাই না, দুনিয়া চাই না। আল্লাহ এই দুনিয়ার পরিবর্তে তুমি আমার দিলকে কোরআনের দ্বারা, হাদিসের দ্বারা, দিন শরীয়তের মাধ্যমে আল্লাহ তুমি আমার দিলকে সাজায় দাও। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাগুলো হলো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন দিন হেফাজতের দুর্গ স্বরূপ। এজন্য আমি 15-20 বছর আগে আপনাদের মঞ্জিল খোলা বাড়ির মসজিদে তারাবি পড়াইছিলাম। তো মেরে মুহতারাম দোস্ত, তখন থেকে অনেক পুরানা এই মাদ্রাসা। আপনাদের জন্য অনেক সুসংবাদ, আপনাদের দিল ধন্য। আপনারা একটা এত বড় দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসার আশপাশে বসবাস করতেছেন। জানি না এই কালা কালা রাসূলুল্লাহ বরকতে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে, ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।